হাই টু এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা মক টেস্ট নিয়ে। তো আজকে আমাদের মক টেস্ট 13। অনেকে স্যার কমেন্ট করবে যে স্যার আমি আগেই বলে দিই যে মক টেস্ট 12-এর পরে স্যার কালকে যেটা হওয়ার কথা ছিল মক টেস্ট 13 হওয়ার কথা ছিল 13 সেপ্টেম্বর। তোমাদের বলে রাখি যে গতকালকে কোনো ক্লাসই হয়নি, ইউটিউব থেকে শুরু করে ফ্রি ব্যাচ থেকে শুরু করে পেইড ব্যাচ অফলাইন অনলাইন কোনো একটা এমার্জেন্সির কারণে সেটা করা পসিবল হয়নি এবং এতটাই এমার্জেন্সির মধ্যে পড়ে গেছিলাম যে তোমাদের নোটিফিকেশান করতেও পারিনি আমি। ওকে, তো তার জন্য সরি বলে নিচ্ছি আগেই। তো চলো, আর যেই ক্লাসটা থাকবে সেই ক্লাসটা মনডেতে, মানে আগামীকাল আমরা সেটাকে শিডিউল করে নেব, এটা নোটিফিকেশান দিয়ে এক্সট্রা টাইমে একটা ক্লাস দিয়ে তার দুটো মক টেস্ট আমরা সেদিন পেয়ে যাব। আর যেটা ডেসক্রিপটিভ ক্লাস যেগুলো ছিল সেগুলো যেটা গতকালকে হতো সেটা আগামীকাল হয়ে যাবে। ওকে, মানে যেটা শনিবারে হওয়ার কথা ছিল সেটা সোমবারে করে নেব আমরা। কেমন? চলো, সময় নষ্ট না করে কোশ্চেনগুলো দেখি। যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে মাথায় রাখবে আমরা টানা 40 দিন ধরে 40টা মক টেস্ট করবো উইদাউট এনি ব্রেক। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি থেকে রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে তোমার ন্যারেশন চেঞ্জ থেকে, তাই না? বলছে হি সেইড আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। হি সেইড আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ। যদি দেখি স্যার রিপোর্টিং ভার্ব, যদি দেখি রিপোর্টিং ভার্বের টেন্স কি আছে স্যার? রিপোর্টিং ভার্বের টেন্স আছে স্যার পাস্ট টেন্স। কি টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে তো এদিকে টেন্স চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এদিকে স্যার কি টেন্স আছে? স্যার এদিকে টেন্স আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো চেঞ্জ করা যাবে না, টেন্সের কোনো চেঞ্জ করা যাবে না, টেন্সের চেঞ্জ হবে না। তাহলে কি চেঞ্জ হবে বলো? স্যার প্রোনাউনগুলো চেঞ্জ করতে পারবো আমরা। কি করতে পারবো? প্রোনাউনগুলো চেঞ্জ করতে পারবো আমরা, কমা ইনভার্টেড কমা তুলে দিতে পারবো আমরা। তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার কি বসাবো? দ্যাট। কি বললাম? যদি রিপোর্টিং ভার্বে পাস্ট থাকে আর এদিকে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট থাকলে এদিকে টেন্সের চেঞ্জ হয় আমরা জানি, কিন্তু স্যার এদিকে কি টেন্স আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো চেঞ্জ করা যায় না, তাহলে নো চেঞ্জ অপশানে থেকে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে যাবে। এবার ফার্স্ট পার্সন আছে আই, তাহলে আই কার অনুযায়ী চেঞ্জ হবে স্যার? হি। তাহলে আই থেকে কি হয়ে যাবে স্যার? হি। আই থেকে কি হয়ে যাবে স্যার? হি। ইউ আছে, ইউ থেকে কি হবে স্যার বলো? ইউ থেকে যেহেতু এখানে অবজেক্ট নেই, তো অবজেক্ট কাকে বলছে? আমাকে বলছে, তাহলে কি হয়ে যাবে স্যার? মি। কি হয়ে যাবে স্যার? মি। দেখো তাহলে অপশানে দেখি, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। তাহলে অপশান এটাই কারেক্ট হবে আমাদের। দেখো দ্যাট এখানে লিঙ্কার এসেছে, ওয়েটিং ফর, এই যে ওয়েটিং ফর মি। তাহলে কি বুঝতে পারলে ব্যাপারটা? যে স্যার রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স থাকে এইদিকে টেন্সের চেঞ্জ হয় এটা আমরা জানি, কিন্তু স্যার এদিকে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই আছে, সেহেতু স্যার চেঞ্জ করা যাবে না। ওকে, চলো কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার দ্যাট বসালাম। টেন্সের চেঞ্জ হলো না, কিন্তু স্যার প্রোনাউনগুলো তো চেঞ্জ হবে। তাহলে কি করলাম স্যার? আই থেকে সাবজেক্ট অনুযায়ী আই কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে, সেই জন্য স্যার হি হয়ে গেল। মি, ইউটা কাকে ফলো করবে স্যার? ইউটা সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্টকে ফলো করবে, অবজেক্টকে স্যার আমাকে যেহেতু বলছে তাহলে কি হবে স্যার? মি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে ভয়েস চেঞ্জ থেকে? হু ইজ পেইন্টিং দ্য ওয়াল? হু ইজ পেইন্টিং দ্য ওয়াল? দেখো দেখো কোনটা হবে? যদি দেখি স্যার হু আছে, হু থাকলে আমরা কি হবে আমরা জানি স্যার? হু থাকলে স্যার হয়ে যাবে আমরা জানি বাই হুম। ইজ থাকলে কি হয়ে যাবে স্যার? অ্যামিজার ইজ বিং, অ্যামিজার ইজ বিং। আচ্ছা, হু ইজ পেইন্টিং দ্য ওয়াল? হু ইজ পেইন্টিং দ্য ওয়াল? আচ্ছা, পেইন্টিংটা V4-এ আছে, এটা কি চেঞ্জ হয়ে যাবে স্যার? V3-তে হয়ে যাবে, মানে ইজ বিং প্লাস V3-তে হয়ে যাবে। দা ওয়াল কি ছিল স্যার এখানে? দা ওয়াল কি ছিল স্যার বলো? এখানে অবজেক্ট ছিল, তাহলে এখানে সাবজেক্টে চলে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে অপশন দেখি। তাহলে বাই হুম, বাই হুম, দেখো বাই হুম, তারপরে দা ওয়ালকে সাবজেক্টে নিয়ে যাও,
বাই হুম। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হেল্পিং ভাবে আগে আসবে, তাহলে বাই হুম। দা ওয়াল যদি সাবজেক্টে যায় তাহলে সিঙ্গুলার না প্লুরাল? স্যার সিঙ্গুলার, তাহলে কি হয়ে যাবে স্যার? ইজ দ্য ওয়াল বিং পেইন্টেড। দেখো তাহলে কি করলাম, হু থেকে স্যার বাই হুম, ইজ থেকে ইজ বিং প্লাস ভি3, অ্যামিজ আর ইজ বিং যে কোনো একটা, অ্যামিজ আর যে কোনো একটা হতে পারতো। তো আমরা যেহেতু দা ওয়াল সিঙ্গুলার আছে, তাহলে আমরা কি করলাম স্যার? সিঙ্গুলারে নিয়ে আসলাম ইজ। ওকে। আবার অনেকে বলবে স্যার তাহলে বিংটা কেন আগে বসলো না? কারণ বিংটা তো স্যার আমরা আগে নিয়ে আসি শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে নিয়ে আসবো, ইজটাকেই নিয়ে আসবো। তার সঙ্গে যেটা থাকে নট থাকলে, বিন থাকলে, বিং থাকলে আমরা নিয়ে আসি না। তাহলে স্যার সাবজেক্ট আগে ওটা নিয়ে আসি না, শুধু সাবজেক্টের আগে ইজটাকে নিয়ে আসলাম। তাহলে ইজ বিং, বিং এর সাথে আমরা কি জানি স্যার? ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, তাহলে অপশন কোথায় দেখো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভয়েস চেঞ্জের কোথাও যদি কারোর প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাও যে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝিয়ে বলছি, যদি তারপরেও হয় তারপরেও বলো, কেমন? চলো দেখি নেক্সট কি বলছে স্যার? ইডিয়ম, টু বাইট দ্য ডাস্ট, টু বাইট দ্য ডাস্ট। আমরা মুভিতে দেখি যে তোকে ধুল চাটিয়ে ছাড়বো, বা তুমি ধুল চাটাকার ছোড়েঙ্গি, এরকম কিছু একটা হিন্দিতে বলে, আমার হিন্দি খুবই দুর্বল। তাহলে কি বলছে? দ্য বাইট, টু বাইট দ্য ডাস্ট, বাইট মানে কামড়ানো, বাইট মানে কামড়ানো, ডাস্ট মানে ধুলো। তাহলে ধুলো কামড়ানো মানে ধুলো চাটানো, ধুলো চাটানো মানে কি বলো? বলো তাহলে কি হবে স্যার? হেরে যাওয়া, তাই না? তাহলে কি হবে? টু বি ডিফিটেড অর টু ডাই, টু বি ডিফিটেড অর টু ডাই, পরাজিত হওয়া বা মারা যাওয়া, টু ডাই। আচ্ছা, হাইড মানে কি স্যার? হাইড মানে তো লুকানো, লুকানো। কোয়ারেল মানে ঝগড়া করা। সাকসিড মানে তো আমরা সবাই জানি। ওকে, চল নেক্সট দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য বুক ইন ইটস প্রপার প্লেস। বলছে যে দেখো, পুট ব্যাক, পুট অ্যাসাইড, পুট অ্যাবাউট, পুট আপ উইথ, তাহলে কোনটা হবে বলো? স্যার এগুলো কি? যদি এগুলো অপশন দেখি স্যার, এগুলো কি আমাদের? স্যার এগুলো সবগুলো কি আমাদের বলো? গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্বস, তাই না? বলেনি কোথাও, অপশনে বলেনি, দেখেই বুঝতে হবে, তাই না? ভার্বের সঙ্গে প্রিপোজিশন থাকলে দেখেই বুঝতে হবে। চলো দেখি আগে অপশনের মিনিং গুলো দেখি। পুট আপ উইথ কথার অর্থ কি? এখানে সেন্টেন্সটা মানে কি হচ্ছে? দ্য বুক ইন ইটস প্রপার প্লেস, বইটাকে তার প্রপার প্লেসে কিছু একটা করো, রাখো। দেখো, পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কি স্যার? পুট আপ উইথ কথার অর্থ হচ্ছে স্যার সহ্য করা বা টলারেট করা, টলারেট করা বা সহ্য করা, সহ্য করা বা স্যার কি? টলারেট করা। ওকে, চলো যদি দেখি স্যার, পুট অ্যাবাউট, পুট অ্যাবাউট কথার অর্থ কি স্যার? ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। ওকে, আর পুট অ্যাসাইড কথা অর্থ কি স্যার? পুট অ্যাসাইড কথা হচ্ছে আলাদা করে সরিয়ে রাখা, অ্যাসাইড কথা হবে না, আলাদা করে সরিয়ে রাখা। আলাদা করে সরিয়ে রাখা। ওকে, আলাদা করে সরিয়ে রাখা। আর পুট ব্যাক কথার অর্থ কি বলো? পুট ব্যাক কথার অর্থ কি? সেই জায়গায় আবার রেখে দেওয়া, সেই জায়গায় আবার রেখে দেওয়া। তাহলে কি হবে? কোনটা অ্যান্সার হবে? কি বলেছে দেখো, ড্যাশ দ্য বুক ইন ইটস প্রপার প্লেস, তার সঠিক জায়গায় রেখে দাও, তাহলে কি হবে? পুট ব্যাক দ্য বুক ইন ইটস প্রপার প্লেস। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? সিনোনিম অফ প্লেথোরা, প্লেথোরা, প্লেথোরা কথার অর্থ কি বলো? বলো, এর সিনোনিম জানতে চেয়েছে।
দেখো, ডিস্ট্রাকটিভ, রেসেসেস, এক্সেসেস, ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট কথার অর্থ কি স্যার? ইনসাফিসিয়েন্ট কথার অর্থ হচ্ছে অপর্যাপ্ত, যেটা পর্যাপ্ত পরিমাণে নয়। এক্সেস কথার অর্থ কি স্যার? মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। রেসেস কথার অর্থ কি স্যার? আরাম, বা বলতে পারি আরাম বলা ভুল হয়ে যাবে, এটাকে বলতে হবে তোমার অবসর বলতে পারি আমরা, তাই না? কি বলতে পারি? অবসর, অবসর বা বিরতি, তাই কেমন? চলো, ডিস্ট্রাকটিভ কথা অর্থ কি স্যার? ডিস্ট্রাকটিভ কথার অর্থ বলতে পারি আমরা স্যার, বলো, মারাত্মক বা, বলো কি বলতে পারি? ধ্বংসাত্মক, মারাত্মক বা ধ্বংসাত্মক, তাকে আমরা কি বলতে পারি স্যার? ডিস্ট্রাকটিভ। প্লেথরা কথার অর্থ কি স্যার? প্লেথরা কথার অর্থ হচ্ছে স্যার প্লেন্টি বলতে পারি আমরা, প্লেন্টি। তাহলে সিনোনিম কি হবে স্যার? প্লেন্টি মানে আমরা সবাই জানি অনেক বা বেশি, তাহলে কি হবে স্যার? এক্সেস। কি হবে স্যার? এক্সেস। প্লেথরা মানে কি হবে স্যার? সিনোনিম কি হবে স্যার? এক্সেস। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? অ্যাক্লিমেটাইজ, অ্যাক্লিমেটাইজ। অ্যাক্লিমেটাইজ কথা অর্থ কি স্যার? কি বলেছে? অ্যান্টোনিম জানতে চেয়েছে তোমার কাছ থেকে। কি জানতে চেয়েছে স্যার? অ্যান্টোনিম জানতে চেয়েছে, বিপরীত শব্দ জানতে চেয়েছে। ওকে, চলো কি বলেছে? ডিসঅ্যারেঞ্জ, প্রায়োরিটাইজ, প্ল্যাকেট, প্ল্যাকেট, ডিক্রিমিনালাইজ, ডিক্রিমিনালাইজ। বলো তাহলে অপশনগুলো পড়ো, অপশনগুলো আগে মানে বলো, তারপরে বলতে পারবে। ডিক্রিমিনালাইজ কথা অর্থ কি স্যার? বলো, কাউকে অপরাধ মুক্ত করে দেওয়া। কি কার স্যার? অপরাধ, অপরাধ মুক্ত করে দেওয়া। কাউকে অপরাধ মুক্ত করে দেওয়াটা কি বলছি স্যার? ডিক্রিমিনালাইজ। ওকে, তাকে কি বলি স্যার? ডিক্রিমিনালাইজ। আচ্ছা, প্ল্যাকেট, PLACATE, প্ল্যাকেট, PLACATE, প্ল্যাকেট কথার অর্থ কি স্যার? প্ল্যাকেট কথার অর্থ হচ্ছে স্যার, বলো বলো, শান্ত করা, কাউকে শান্ত করা। প্ল্যাকেট মানে স্যার শান্ত করা। আচ্ছা, প্রায়োরিটাইজ কথার অর্থ কি স্যার? প্রায়োরিটাইজ কথা কথা অর্থ কাউকে কি দেওয়া স্যার? অগ্রাধিকার দেওয়া। অগ্রাধিকার দেওয়া। ওকে, বলো তারপরে কি স্যার? ডিসঅ্যারেঞ্জ, ডিসঅ্যারেঞ্জ। অ্যারেঞ্জ করা মানে কি স্যার? সাজানো গোছানো। তাহলে তার উল্টোটা কি হবে স্যার? ডিসঅ্যারেঞ্জ মানে স্যার কি বলো? এলোমেলো, এলোমেলো বা অগোছালো, বা অগোছালো, কেমন? আচ্ছা, অ্যাক্লিমেটাইজ কথা অর্থ কি স্যার বলতে পারি আমরা? অ্যারেঞ্জ বা গুছানো, অ্যারেঞ্জ বা গুছানো। তাহলে অপোজিট কি হবে স্যার? ডিসঅ্যারেঞ্জ। কি হবে স্যার? ডিসঅ্যারেঞ্জ। ওকে, চলো নেক্সট দেখো। প্রোভার্বস, বার্ডস অফ এ ফেদার মানে একই ধরনের যাদের পাখি তারা কি হয়? একই যাদের পালক একই রকম মানে একই গ্রুপের পাখি কি করে? ড্যাশ টুগেদার, প্লে টুগেদার মানে একসাথে খেলে, ফক টুগেদার একসাথে ঝাঁক বেঁধে থাকে, ওয়াক টুগেদার একসাথে হাঁটে, নাকি স্যার ফ্লাই টুগেদার একসাথে ওড়ে? যদি দেখি কাক একসাথেই থাকে, মানে পাখিরা সাধারণত ঝাঁক বেঁধে থাকতে পছন্দ করে বেশিরভাগ পাখি, তাহলে কি হয়? যারা একই রকমের পাখি তারা একসাথেই থাকে, তারা কি হবে স্যার? বার্ডস অফ এ ফিদার কি হবে? ফক টুগেদার, একসাথে কি করে? তারা ঝাঁক তৈরি করে। কি হবে? ফক টুগেদার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঝাঁক তৈরি করে। ওকে, চলো নেক্সট দেখো। স্পটিং দ্য এরর, ডোন্ট ইউ গেট ইনভলভ, সন্ধ্যা হুইসপার্ড আর্জেন্টলি টু হিম। কি হবে? কোন পার্টে এরর আছে? ডোন্ট ইউ গেট ইনভলভ, তুমি কি এটার প্রতি তুমি জড়িয়ে যাচ্ছ না? সন্ধ্যা হুইসপার্ড আর্জেন্টলি, সন্ধ্যা কানে খুব জরুরি অবস্থায় ভাবে কি করে বলল? কানে কানে ফিসফিস করে বলল তাকে। আচ্ছা, আমরা কি জানি স্যার? আমরা যদি জানি যে স্যার গেট, যদি ভার্বটা দেখি, গেট ভার্বের পরে স্যার অলওয়েজ কি হয় স্যার বলো?
পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। গেটের সাথে স্যার অলওয়েজ কি ফর্ম বসে? পাস্ট পার্টিসিপেল। তাহলে গেট, এই যে, তাহলে ইনভলভ হবে না, কি হয়ে যাবে বলো? অপশন কি স্যার? অপশন বি, কি হবে? গেট ইনভলভড। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? ওয়ান নট সাবস্টিটিউশন এ কেজ ফর স্মল অ্যানিমালস। ছোট প্রাণীদের জন্য যে খাঁচা তৈরি করা হয় তাকে কি বলবো? কেভ, গুহা, হাচ, নাকি শেড, নাকি হাট? হাট মানে তো কুঁড়ে ঘর, বলো কি হবে? এ কেজ ফর স্মল অ্যানিমালস, এটা কি হবে? যারা নাইনটির দশকের যারা ছেলে মেয়ে তারা পারবে, এটা পারা উচিত। ভোডাফোন কোম্পানির আগে নাম কি ছিল? হাচ। কি ছিল? হাচ। তার মানে লোগো কি ছিল? লোগো ছিল একটা পাগ, একটা ছোট কুকুর ছিল, সে এরকম মুখ বের করে থাকতো। ওকে, তাহলে এটা কি বলছে স্যার? হাচ। কি হবে? হাচ, HUTCH, হাচ। ছোট প্রাণীদের থাকার জায়গা বা খাঁচাকে আমরা কি বলি স্যার? হাচ। কেভ মানে হচ্ছে বড় প্রাণীদের জন্য, যেটা গুহা। ওকে, শেড কথার অর্থ কি স্যার? শেড কথার অর্থ হচ্ছে ছাউনি। শেড কথার অর্থ কি স্যার? ছাউনি। হাট কথার অর্থ কি স্যার বলো? কুঁড়ে ঘর। হাট কথার অর্থ কি স্যার? কুঁড়ে ঘর। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? স্পটিং দ্য এরর। ইউর ইয়ার্স ইজ ইচিং বিকজ ইউ আর হ্যাভিং অ্যান অ্যালার্জিক রিয়াকশন। বলছে তোমার কান চুলকাচ্ছে কারণ তোমার কি রয়েছে? তোমার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, তোমার শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, দ্যাট ইজ ওয়াই তোমার কান কি হচ্ছে? চুলকোচ্ছে বা ইচিং করছে। বলো কোনটা হবে? কোনটা হওয়া উচিত? দ্য ইউর ইয়ার ইজ ইচিং, ইয়োর ইয়ার্স আছে, তাহলে কান তো আমাদের একটা হয় না, ইয়ার্স আছে, ইজ না হয়ে কি হবে স্যার বলো? আর। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্যাট রিমার্ক আ স্টিয়ার। বলছে তার এই মন্তব্য, এই যে মন্তব্য, সেটা কি করেছিল? একটা আলোড়ন সৃষ্টি করেছিল। স্টিয়ার মানে হচ্ছে কি? আলোড়ন। আলোড়ন, আলোড়ন সৃষ্টি করেছিল। সবগুলো দেখো সৃষ্টি করার মানে এরকমই রয়েছে, বিল্ড তৈরি করা, কনস্ট্রাক্টর বানানো, প্রডিউস সৃষ্টি করা, ক্রিয়েটেড তৈরি করা। তাহলে কি সৃষ্টি করেছিল যদি দেখি? তাহলে দ্যাট রিমার্ক প্রডিউসড আই স্টির। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। প্রডিউস হবে এখানে, কি হবে স্যার? প্রডিউস আই স্টিয়ার। ওকে, চলো নেক্সট দেখো। বলছি স্পেলিং টেস্ট দিয়েছে, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। কোন শব্দটা রয়েছে যেটা স্যার কি বানান ভুল আছে? মেটাফিজিক্স, METAPHYSICS, মেটাফিজিক্স ঠিক আছে স্যার। স্টাডি, STUDI, স্টাডিও ঠিক আছে স্যার। নেচার, NATURE, নেচারও ঠিক আছে স্যার। রিয়ালিটি হয় না, কি হবে বলো? রিয়ালিটি। কি হয় না স্যার? রিয়ালিটি হয় না, কি হয় স্যার? রিয়ালিটি। রিয়ালিটি, REALITY, রিয়ালিটি মানে বাস্তবতা বা বাস্তবিকতা। নেক্সট দেখো, ন্যারেশন চেঞ্জ দিকে আবার দিয়েছে। হি সেইড হাউ ক্লেভার ইউ আর। কি ধরনের সেন্টেন্স স্যার? সেন্টেন্স স্যার আমাদের কি ধরনের এটা বলো? স্যার এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে স্যার সেইড বা সেইড টু তুলি আমরা কি বসাই? আমরা সেইড বা সেইড টু বসে স্যার এক্সক্লেমড। কি বসাই স্যার? এক্সক্লেমড। এক্সক্লেমড। এবার দেখবো যে এইদিকে যে সেন্সটা থাকবে, তো এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ যা কিছু, তো যেরকম থাকবে সেন্স অনুযায়ী তাই করবে। হাউ ক্লেভার ইউ আর, তুমি কত চালাক, তুমি কত চালাক। তার মানে লোকটার প্রতি আমার একটা কি রয়েছে? শ্রদ্ধা রয়েছে। শ্রদ্ধা না থাকলে তো আমরা বলবো না, তাই না? তাহলে কি করব? তাহলে কি বলবো বলো? হি এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন।
এই যে সেইড তুলে আমরা কি বললাম, এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, মানে শ্রদ্ধা ভরে সে বলল, কি বলল। এবার কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমরা কি বসাবো স্যার, দ্যাট বসাবো। কি বসাবো স্যার বলো, দ্যাট বসাবো। কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি বসিয়ে দেবো স্যার, দ্যাট। দ্যাট। এবার দেখো এই যে হাউ ক্লেভার ইউ আর, হাউ ক্লেভার ইউ আর, তাহলে কি করব বলো, এই যে ইউ আছে, ইউ থেকে কি হয়ে যাবে স্যার বলো, ইউ থেকে স্যার কি হবে, এখানে অবজেক্ট অনুযায়ী হবে। তাহলে যেহেতু সে তাকে বলছে, তাকে বলছে, তাহলে কি হবে স্যার, হি হবে, তাই না, হি হবে। আর আছে, তাহলে কি হয়ে যাবে স্যার, আর থাকলে কি হয়ে যাবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়ে যাবে। তাহলে কি করব, দ্যাট হি ওয়াজ ভেরি ক্লেভার, দেখো এই যে হি ওয়াজ ভেরি ক্লেভার, অপশন বি এ দেখো, হি ওয়াজ ভেরি ক্লেভার, হি ওয়াজ ভেরি ক্লেভার, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সি এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, এই যে উইথ অ্যাডমিরেশন পেলাম। তারপরে স্যার কমা ইনভার্টেড কমা তুলে যাওয়ার জন্য দ্যাট বসালাম। ইউ থাকে স্যার হি হয়ে গেল। আর ক্লেভার আছে, এই যে আর ক্লেভার, যেহেতু স্যার এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। সেই জন্য কী করলাম, হি ওয়াজ ভেরি ক্লেভার, হি ওয়াজ ভেরি ক্লেভার। এই যে হাউ ক্লেভারটাকে আমরা কি করতে পারবো স্যার, হি ওয়াজ ভেরি ক্লেভার, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। নেক্সট দেখো, ভয়েস চেঞ্জ, লেট হিম কমপ্লিট দ্য ওয়ার্ক, লেট হিম কমপ্লিট দ্য ওয়ার্ক। লেট থাকলে কি জানি স্যার আমরা, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। লেট থাকলে স্যার লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, এটা কিসে করব স্যার, এটা হচ্ছে স্যার বলো প্যাসিভে, প্যাসিভ স্ট্রাকচার। সেন্টেন্সটা কিসে আছে স্যার, অ্যাক্টিভে। ভয়েস চেঞ্জ করছি আমরা, তাহলে করো, লেট হিম কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এই যে দ্য ওয়ার্কটা কি স্যার আমাদের ভার্ব, এই সরি কমপ্লিট দ্য ভার্ব, দ্য ওয়ার্কটা কি স্যার আমাদের অবজেক্ট। তাহলে কি করব বলো, লেট বসালাম, তারপরে দ্য ওয়ার্ক বসলো, তারপরে স্যার কি এই যে বি বসালাম, কমপ্লিট আছে ভি3 কমপ্লিটেড, তারপরে স্যার এই যে হিম আছে, হিমটা কি বসিয়ে দেবো স্যার, বাই হিম, কি করে দেবো স্যার, বাই হিম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো, লেট থাকলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, স্ট্রাকচারটা এরকম আসবে আমাদের। নেক্সট দেখো, ইডিয়ম, টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, বলছি দরজা থেকে নেকড়েকে দূরে রাখো, দরজা থেকে নেকড়েকে দূরে রাখো। এটা স্যার অর্থ কি, এটা অর্থ স্যার কি রাখো বলো, ক্ষুধা বা দারিদ্রতাকে কি করো, দূরে রাখো। তাহলে কি হবে, টু কিপ হাঙ্গার অ্যাওয়ে অর সারভাইভ উইথ ডিফিকাল্টি। ক্ষুধাকে দূরে রাখা, এই যে ক্ষুধাকে দূরে রাখা বা কোনো রকমে কি করা, সমস্যার মধ্যে জীবনযাপন করা। তাহলে টু কিপ ওলফ ফ্রম দ্য ডোর। ওকে চলো নেক্সট দেখো, ফ্রেজাল ভার্ব, সি ফাইনালি টার্ন ডাউন দ্য প্রপোজাল, টার্নড ডাউন দ্য প্রপোজাল। প্রপোজাল কথার অর্থ কি স্যার, প্রপোজাল কথার অর্থ হচ্ছে স্যার প্রস্তাব, কি স্যার প্রস্তাব। যে সে ফাইনালি, সে শেষ পর্যন্ত কি করলো, সে প্রস্তাবটাকে কি করলো, টার্ন ডাউন করলো। বলো কি হবে বলো, টার্ন ডাউন স্যার কি, এটা একটা স্যার ফ্রেজাল ভার্ব আমাদের, তাই না, পারা উচিত। টার্ন ডাউন আমার মানে হয়েছেও এর আগে, অন্য সেন্টেন্সে হয়েছে, কিন্তু পারা উচিত। অ্যাকসেপ্ট করা মানে কি স্যার, অ্যাকসেপ্ট করা মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা মানে স্যার কি, গ্রহণ করা। রিজেক্ট করা মানে স্যার কি বলো, বাতিল করা। ডিলে করা মানে স্যার কি বলো, দেরি করা। কনসিডার করা মানে ভেবে দেখা। তাহলে সে ফাইনালি টার্ন ডাউন দ্য প্রপোজাল, সে শেষ পর্যন্ত কি করলো, সে প্রস্তাবটাকে কি করলো বলো, বাতিল করলো। কি করলো, টার্ন ডাউন করা মানে কোনো প্রস্তাব বাতিল করা, টার্ন ডাউন করা মানে রিজেক্ট করা, টার্ন ডাউন করা মানে কি স্যার, রিজেক্ট করা। ওকে চলো নেক্সট দেখো,
নেক্সট কি বলছে, চুজ দ্য কারেক্ট অপশনস ফর দ্য আন্ডারলাইন্ড ক্লজ। বলছে এই যে অপশনটা রয়েছে আই নো দ্য বয় হু ডিড ইট, তাহলে যে ক্লজটা তোমাদের আন্ডারলাইন করা আছে সেটা কি ধরনের ক্লজ, সেটা কি ধরনের ক্লজ? যদি দেখি স্যার, তাহলে এই ক্লজটা আই নো দ্য বয় হু ডিড ইট, তাহলে হু বলতে কাকে ডিনোট করছে স্যার? হু বলতে স্যার ডিনোট করছে দা বয়কে। কাকে? দা বয়কে, বয়কে। স্যার বয়টা কি স্যার? বয়টা একটা স্যার নাউন। তাহলে সে ছেলেটাকে জানে, যে ছেলেটা এটা করেছে, তাহলে ছেলেটা সম্বন্ধে বলছে, এটা কি বলছে? ছেলেটার সম্বন্ধে বলছে। কোনটা? এই ক্লজটা। তাহলে যদি কোনো কোনো নাউন সম্বন্ধে যদি কোনো ওয়ার্ড কিছু বলে বা কোনো ফ্রেজ কিছু বলে, যদি কোনো ক্লজ কিছু বলে, সেটাকে আমরা কি বলবো স্যার বলো? সেটাকে স্যার আমরা অবভিয়াসলি বলবো, কি বলবো? আমরা জানি নাউনের সম্বন্ধে যা কিছু বলে তাকে আমরা কি বলি বলো? অ্যাডজেক্টিভ বলি। কি বলি স্যার? অ্যাডজেক্টিভ বলি। নাউনের সম্বন্ধে যদি কেউ কিছু বলে তাকে আমরা কি বলি স্যার? অ্যাডজেক্টিভ বলি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নাউন সম্বন্ধে যদি কেউ কিছু বলে তাহলে সেটাকে আমরা কি বলবো স্যার বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন? চলো নেক্সট দেখো, বলছে হোর্ড, HOARD, হোর্ড কথা অর্থ কি স্যার? হোর্ড কথা অর্থ হচ্ছে স্টোর করা। হোর্ড কথা অর্থ কি স্যার? স্টোর করা। আবার উচ্চারণ একই কিন্তু স্পেলিং আলাদা। HORD, হোর্ড কথা অর্থ কি তাহলে? হোর্ড কথা অর্থ কি? HOARD, হোর্ড মানে যদি স্টোর করা হয়, HORD, হোর্ড কথা অর্থ কি স্যার বলো? হোর্ড কথা অর্থ হচ্ছে স্যার বলো? যাযাবর। কি স্যার? যাযাবর। হান্টার কথা অর্থ কি স্যার? হান্টার কথা অর্থ হচ্ছে শিকারী, শিকারী। মঙ্ক গ্রুপ মানে হচ্ছে স্যার সন্ন্যাসী, সন্ন্যাসী। পার্মানেন্ট রেসিডেন্ট মানে স্থায়ী বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। ওয়ান্ডারিং ট্রাইব মানে, ওয়ান্ডারিং মানে এদিক এদিক ওদিক যারা ঘুরে বেড়ায় সেই উপজাতিগুলোকে, তাহলে তাদেরকে আমরা কি বলি স্যার? যাযাবর। কি বলি স্যার? যাযাবর। তো সে ইংরেজি কি স্যার? হোর্ড, HORDE, HORD, হোর্ড মানে হচ্ছে যাযাবর বা ওয়ান্ডারিং ট্রাইব। আর HORDE, হোর্ড কথা, HOARD, হোর্ড কথা অর্থ কি স্যার? HORD কথা অর্থ হচ্ছে স্যার বলো? স্টোর করা, স্টোর করা। অনার সাবস্টিটিউশন, ওয়ান হু ক্যানট মেক আ মিস্টেক, যে কোনো ভুল করতে পারে না তাকে আমরা কি বলবো বলো? ওয়ান হু ক্যানট মেক আ মিস্টেক, যে কোনোদিনও কোনো ভুল করে না তাকে আমরা কি বলবো বলো? পারফেক্ট, ইনভিনসিবল, অমনিসিয়েন্ট, ইনফলেবল। কি বলবো বলো? পারফেক্ট কথা অর্থ কি স্যার? পারফেক্ট কথা অর্থ হচ্ছে স্যার বলো? নিখুঁত। পারফেক্ট কথা অর্থ কি স্যার? নিখুঁত। পারফেক্ট কথা অর্থ কি স্যার? নিখুঁত। কেমন? ইনভিনসিবল কথা অর্থ হচ্ছে যাকে জয় করা যায় না। যাকে কি করা যায় না? যাকে জয় করা যায় না, যাকে জয় করা যায় না তাকে আমরা কি বলি স্যার বলো? অজেয় বলি। কি বলি? অজেয়। যাকে জয় করা যায় না তাকে আমরা কি বলি স্যার? ইনভিনসিবল বা অজেয়। কেমন? চলো, অমনিসিয়েন্ট, অমনি কথা অর্থ হচ্ছে স্যার সর্ব, সিয়েন্ট কথা অর্থ হচ্ছে নলেজ। তাহলে হচ্ছে যে কি যার সব জ্ঞান রয়েছে, যার সব জ্ঞান রয়েছে বা সব জানে তাকে, তাই আমরা কি বলি? তাকে বলো সর্বজ্ঞ। কি বলি স্যার? সর্বজ্ঞ বা যে সব কিছু, যে সব কিছু জানে তাকে আমরা কি বলি স্যার? অমনিসিয়েন্ট। কি বলি স্যার? অমনিসিয়েন্ট। আচ্ছা, ইনফলেবল কথা অর্থ কি বলো? ইনফলেবল কথা অর্থ হচ্ছে যে কোনো কিন্তু কি করে না? মিস্টেক করে না, যে কোনো ভুল করে না। তাকে আমরা কি বলি স্যার? ইনফলেবল। যে কোনো ভুল করে না তাকে কি বলি স্যার? ইনফলেবল। অমনিসিয়েন্ট কথা অর্থ কি স্যার? সর্বজ্ঞ, যে সবকিছু জানে। ইনভিনসিবল কথা অর্থ কি? যাকে জয় করা যায় না, অজেয়। ইনপারফেক্ট কথা অর্থ কি স্যার? নিখুঁত। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? প্রোভার্ব, দ্য আর্লি বার্ডস ক্যাচেস দ্য, যারা সকালে উঠে তারা কি করতে পারে বলো? ফুড, ওর্ম, এগেইন অর ইনসেক্ট। কি হবে বলো? আর্লি বার্ডস ক্যাচেস দ্য ওর্ম। এগুলো মুখস্থ করতে হবে। এই যে প্রোভার্বসগুলো যেগুলো করছি লাগাতার পরপর পরপর সেটে যা হয়ে যাবে, এক্সামে এর বেশি বাইরে আসার কথা নয়। ওকে,
সেটুকু পড়লেই হয়ে যাবে। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম মানে যে আগে যাবে সে আগে পাবে, আগে গেলে আগে পাবে, আগে গেলে আগে পাবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো বলছে ভার্ব ফর্ম অফ প্রিজন। প্রিজনের ভার্ব ফর্ম কি? প্রিজন মানে কি স্যার বলো? কারাগার। প্রিজন কথা অর্থ কি স্যার? কারাগার বা জেল। কারাগার বা স্যার কি বলো? কারাগার বা জেল, তাই না? তাহলে প্রিজনটা কি স্যার? প্রিজন স্যার একটা নাউন। প্রিজন কি স্যার? একটা নাউন। তাহলে এই প্রিজনের ভার্ব ফর্ম কি হবে বলো? প্রিজনস হবে? প্রিজনস তো স্যার এস, তাহলে প্লুরাল ফর্ম হয়ে গেল। ইমপ্রিজন নাকি ইমপ্রিজনার? ইমপ্রিজনার কথা অর্থ হচ্ছে কি স্যার? বন্দি। স্যার কি বলো? বন্দি। যে লোকটা বন্দি থাকে তাকেই বলা হয়। তাহলে স্যার এটাও কি? এটাও স্যার আমাদের নাউন। প্রিজনস থেকে প্লুরাল ফর্ম হয়ে গেছে, তাহলে স্যার কি হয়ে গেল? স্যার এটাও তো আমাদের স্যার নাউন। আমি যদি কি স্যার প্রিজন থেকে যদি করি আমরা ভার্ব নাউন ফর্ম করি তাহলে কি হবে? ইমপ্রিজন। কারেক্ট অপশন কি হবে স্যার? ইমপ্রিজন মানে কাউকে বন্দি করা। কাউকে কি করা স্যার? বন্দি করা। বন্দি করা। এটা কি ফর্ম স্যার আমাদের বলো? এটা স্যার আমাদের ভার্ব ফর্ম। ওকে, চলো ক্লিয়ার। নেক্সট দেখো। নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে দ্য থার্স্টি আর্থ সোকস অফ দ্য রেইন, নেম দ্য ফিগার অফ স্পিচ ফ্রম দ্য ফলোইং অফ সেন্স। যেটা এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা দেখে বলো এটা কোন ফিগার অফ স্পিচ? ফিগার অফ স্পিচ সেদিন বলেছিলাম তোমাদের সিমিলি। সিমিলি মানে কি বলেছিলাম স্যার? সিমিলি মানে তুলনা, ডিরেক্ট তুলনা হবে। ডাইরেক্ট কম্প্যারিজন। মেটাফর মানে কি বলেছিলাম বলো? ইনডাইরেক্ট কম্প্যারিজন। হাইপারবোল কথার অর্থ কি বলেছিলাম বলো? এক্সাজারেট করা। এক্সাজারেট করা মানে কাউকে বাড়িয়ে বাড়িয়ে বলা। পার্সনিফিকেশন কথার অর্থ কি বলেছিলাম বলো? টু হিউম্যানাইজ মানে মানবীয়করণ। মানবিক মানে হচ্ছে কোনো ইনহিউম্যান নেচার মানে থিংসের মধ্যে হিউম্যান কোয়ালিটিসকে কি করা? দিয়ে দেওয়া। আচ্ছা যদি বলি দ্য থার্স্টি আর্থ। থার্স্টি আর্থ পিপাসিত পৃথিবী। পিপাসিত পৃথিবী। পিপাসা শুধুমাত্র যাদের প্রাণ আছে তারাই পায়, তাদেরই পায় বলো? যারা পৃথিবী, পৃথিবী তো ইনঅ্যানিমেট অবজেক্ট, সে তার কি করে পিপাসা পাবে? তার তো পিপাসা পাওয়ার কথা নাই। এই থার্স্টি পিপাসা স্যার মানুষের সাথে যুক্ত। তাহলে স্যার কি করব আমরা? কি করব বলো? এটাকে বলবো স্যার পার্সনিফিকেশন। কি বলবো স্যার? পার্সনিফিকেশন, ব্যক্তিত্বকরণ বা মানবীয়করণ। দ্য থার্স্টি আর্থ সোকস অফ দ্য রেইন। সব সেই বিপাসিত আর্থ যেন সবগুলোকে শোক করে নিল। শোক করে মানে শুষে নেওয়া। থার্স্টি কথা অর্থ কি? পিপাসিত, আমরা সবাই জানি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ওয়াজ কনফিডেন্ট ড্যাশ ইজ সাকসেস। বলছে সে ছিল কি? আত্মনির্ভর ছিল, কনফিডেন্স ছিল। কি ছিল? কি নিয়ে? তার সাকসেস সম্পর্কে। তার সাকসেস সম্পর্কে। তাহলে কনফিডেন্সের সাথে কি বুঝবে স্যার? কনফিডেন্ট অফ। কনফিডেন্ট অফ মানে হচ্ছে কি বলো? সম্পর্কে। সে তার সফলতা সম্পর্কে কি ছিল? কনফিডেন্ট ছিল, বিশ্বাসী ছিল। ওকে, বিশ্বাসী ছিল। নেক্সট দেখো। নেক্সট বলছে চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ডিগ্রি অফ স্লোলি। স্লোলি এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে? স্লোয়ার, স্লোয়ার নাকি মোর স্লোলি নাকি মোস্ট স্লোলি? যদি দেখি স্যার মোস্ট স্লোলি, তাহলে মোস্ট স্লোলিটা কি ডিগ্রি হয়ে গেল স্যার বলো? সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি হবে স্যার? মোর স্লোলি। কি হবে? মোর স্লোলি। স্লোয়ার হবে না, কি হবে? মোর স্লোলি। ওকে, কম্পারেটিভ ডিগ্রি কি হবে স্যার? এটা এটা স্যার কম্পারেটিভ ডিগ্রি। মোর স্লোলি, স্লোলি, মোর স্লোলি, মোস্ট স্লোলি। মোস্ট স্লোলি কি হয়ে গেল স্যার? তাহলে কম্পারেটিভ ডিগ্রি। চলো নেক্সট দেখো। ইডিয়ম। ইডিয়ম বলো। টুথ ফর ফর এ টুথ। টুথ ফর এ টুথ বলছে দাঁতের বদলে দাঁত। দাঁতের বদলে দাঁত, ইটের বদলে পাটকেল বলি তো আমরা। তাহলে কি হবে বলো? টুথ ফর এ টুথ। টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া। টু
টু লিভ উইথ ওয়ান্স ইনকাম, কারো যতটুকু ইনকাম ততটুকুর মধ্যে বেঁচে থাকা। টু বিকাম রিচ, ধনী হয়ে যাওয়া। টু বড় মানি, ধার নেওয়া, ধার নেওয়া। কোনটা হবে বলো? কি হবে স্যার? টু টেক রিভেঞ্জ। কি হবে স্যার? টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া। কি হবে স্যার? প্রতিশোধ নেওয়া। ওকে, দ্যাটস অল। এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমার ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। তোমরা যারা নতুন দেখছো, ডাব্লিউপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করো। বলতে পারলাম তো? আমার দিকেও একটু ভেবে দেখো, একটু শেয়ার করো, কেমন? চলো, তোমরা যদি মনে করো যে স্যার এই যে মক টেস্টগুলো নিচ্ছেন, এই মক টেস্টগুলো আমি বাড়িতে প্র্যাকটিসের আকারে রাখতে চাইছি বাড়িতে, প্রিন্টেবল ফরম্যাটটা কোথায় পাবো? প্রিন্টেবল ফরম্যাট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই কিউআর কোড স্ক্যান করলেই পাবে। ওকে, আমার নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা এইখানে পাবে। এই অ্যাপের কিউআর কোড এইটা। ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই দেখতে পাবে ওই কিউআর কোডগুলো স্ক্যান করলেই তোমরা জয়েন করে নিতে পারবে। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। তারপরেও যদি না পাও 8145803657 এই যে নাম্বার স্ক্রল করছে, এই নাম্বারে বলবে স্যার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি তোমাকে দিয়ে দেবো। ওকে, ওইখানে দেখবে, ওইখানে প্রত্যেকটারই কী রয়েছে, প্রত্যেকটারই প্রিন্টেবল ফরম্যাটও দেওয়া রয়েছে, প্লাস প্লাস এই যে আমি ডিসকাস করলাম, এই ডিসকাস সিটটাও ওইখানে পিডিএফ আকারে তুমি পেয়ে যাবে। তাছাড়া রেগুলার আপডেটস, কোনো নোটিফিকেশানস, কোনো ক্লাসের মেসেজ যা কিছু পাবা ওখানেই পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলেই সব কিছু পেয়ে যাবে। কেমন? চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল সোমবার। সোমবার তোমাদের মক টেস্ট 14, 15 দুটো হবে। সোমবার তোমাদের মক টেস্ট 14, 15 দুটো হবে। সকাল 10টায় মক টেস্ট 14 হবে, আর তারপরে সকাল 10টায় আমি ডিক্লেয়ার করে দেবো তোমাদের 15th যে মক টেস্টটা সেটা কখন হবে। কারণ যেটা গতকাল তোমাদের একটা ক্লাস মিস গেছে, সেটা আমি কালকেই কমপ্লিট করিয়ে দেবো। ওকে, পেন্ডিং থাকবে না, আমি বলেছি খুবই ইমার্জেন্সি ছিল বলে তোমাদের করানো হয়নি ক্লাসটা, সব ক্লাস পেন্ডিং ছিল কালকে, কোনো কিছু করা যায়নি, হঠাৎ করে ইমার্জেন্সি হয়েছিল, মেডিকেল ইমার্জেন্সি, যাই হোক। তো যাই হোক, সেই ব্যাপারটা আমি বলতে চাইছি না। তো তোমরা চলো, আবার আগামীকাল সকাল 10টায় দেখা হচ্ছে। ক্লাসটা কেমন লাগছে, কি কি রিকোয়ারমেন্ট আছে তোমাদের, তোমাদের কিছু মনে হয় যে স্যার পার্সোনাল জিনিসগুলো আমার দরকার আছে, কোন জিনিসগুলো দরকার পড়ছে, কোন ক্লাসগুলো নিয়ে আসতে হবে ইন ফিউচার, কারণ এটা 40 দিন ধরে চলবে। আজকে সবেমাত্র 13টা ক্লাস হলো, আরও আমরা কটা ক্লাস করবো স্যার? আরও আমরা 27টা ক্লাস করব। এরকম প্রত্যেকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে যদি করি, তোমার মনে হয় না তুমি শিখে যাবে? তোমার মনে হয় না? চলো, রেগুলার প্র্যাকটিস করো, কোথায় আটকাচ্ছ, কোন জায়গাগুলো আটকাচ্ছ কমেন্ট বক্সে জানাও, সেগুলো আমি ইনক্লুড করবো, সেগুলোকে আরও বেশি এলাবোরেট করার চেষ্টা করব। ওভারঅল ক্লাসটা কেমন লাগছে তোমাদের সবাই কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করো। লাইকটা সবাই করো না, 100 জন দেখলে 100 জন লাইক করছো না কেন তোমরা বলো? লাইক করতে কি পয়সা লাগছে বলো? তুমি লাইক করবে না, অথচ আমি খেটে তোমার জন্য কোশ্চেন তৈরি করে দেবো, বলে স্যার আপনি তো পয়সা পাচ্ছেন, তাই তো? যে পয়সা পাওয়া যায় ইউটিউব থেকে ক্লাস করিয়ে, সেই পয়সা দিয়ে স্যারদের পেট চলে না, চলবে না। ইনফ্যাক্ট এই ডিজিটাল বোর্ডের সেট দিয়ে যেটা চালাচ্ছে, সেটা ইউটিউব থেকে যে পয়সা আসে তাতে চলে না, তুমি যতই ভিউ নিয়ে আসো। ওকে, কোনো স্যারই ইউটিউব থেকে ইনকাম করে কোনো কিছু করতে পারবে না। ওকে, তো লাইকটা ভিডিও একটু করো, যাতে স্যারের জায়গাটা সবার কাছে রিচ করতে পারে, স্যার ভালো পড়াই। ওকে, চলো, টেক কেয়ার, আবার কাল সকাল 10টা দেখা হচ্ছে, টাটা।